আরেকটা জিনিস আমি পিআর এর কথা বলি, তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কেন পিআর দিচ্ছে না? পিআর স্কুল কলেজ একটা স্কুলের ছাত্র তো বলতেই পারে যে আমি অঙ্ক ভালো পারি না, অঙ্কে আমি 0 পাইলাম, বাট আমি ইংরেজিতে 99 পাইছি, বাংলায় আমি 98 পাইছি, সমাজ বিজ্ঞানে আমি 97 পাইছি, আপনার বিজ্ঞানে আমি 100 পাইছি, তাহলে আমি কেন পাশ করব না? আমি একটাতে 0 পাইছি, সো হোয়াট, সমস্যাটা কোথায়? পিআর মানেই তো একটাতে 0 পাইলে সমস্যা নাই। আপনার এক এলাকায় 10,000 ভোট পায় একজন এমপি হয়ে যাবে, আমরা জামাত ইসলামী যে 5 দফা দাবিতে আন্দোলন চলছে, আজকে তৃতীয়বারের মতো আমাদের আন্দোলন কর্মসূচি ঘোষিত হয়েছে। আমরা বরাবরই বলেছি যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তার আগে আমরা পিআর পদ্ধতির ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিয়ে সেই আলোকে আমরা নির্বাচনটা দেওয়ার কথা বলেছি। আমরা কখনো নির্বাচন ফেব্রুয়ারির পরে হবে এটি কখনো আমরা বলছি না। এবং আমাদের জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শুরু থেকেই আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক সে ব্যাপারে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং জামাত ইসলামী তার সাংগঠনিকভাবেও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ধরে আমরা আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি। আমাদের এই পিআরের দাবিটা মূলত দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থাকে বিশ্লেষণ করে আমরা দিয়েছি, যাতে করে বাংলাদেশে যারা আগামী দিনে সরকারে আসবেন যাতে একটা ভারসাম্যপূর্ণ সরকার সেখানে গঠিত হয়। দেখুন, বাংলাদেশে আমরা দেখেছি, আপনারা নিঃসন্দেহে জানেন, একটা আসনে 25% ভোট পেয়েও কিন্তু একজন এমপি হয়ে যাচ্ছে। তার মানে সেখানে 75% লোক সেই ব্যক্তিকে চাচ্ছেন। আবার বাংলাদেশে 5 ভোট 10 ভোটও কিন্তু এক একটা নমিনি তারা সেখানে হেরে যাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে আপনি দলীয় প্রার্থী যেখানেই দেন না কেন, জাতীয় নির্বাচনে মানুষ দলকে বিবেচনা করে ভোট দেয়, মানুষ কোন দলকে ক্ষমতা আনতে চায়। যদি আমরা পিআর সিস্টেম যদি আমাদের লোয়ার হাউস এবং আপার হাউসে করা যায়, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আসবে এবং কোনো সন্ত্রাসী মাস্তান কোনোভাবেই তিনি মানে তার শক্তি প্রয়োগ করে কিংবা টাকা পয়সা খরচ করে তিনি পার্লামেন্টে আসার সুযোগ তিনি পাবেন। মানে কেউ কেউ বলছেন, কেউ কেউ কিন্তু এই অভিযোগও করছেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় তাহলে যে নিষিদ্ধ ঘোষিত মানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা একটা বড় অংশ ভোট পেয়ে তারা সংসদে এসে যাবেন। সেটার মানে বলা হচ্ছে যে তাদেরকে সুযোগ সৃষ্টি করার জন্যই এইগুলো পিআরের যারা পিআর চাচ্ছেন না তারা এর বিপক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন। বাংলাদেশের আগামী নির্বাচনে আমরা মনে করি না আওয়ামী লীগ ইলেকশনে আসার কোনো সুযোগ আছে। না, ইলেকশনে আসতো না, তারা অন্য কোনো ফর্মে আসতো। তারা যদি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে আপনি ঠেকাবেন কি করে? ধরুন, একটা পিআর কিন্তু বললে তো এই পিআর ইলেকশনটা কিভাবে হবে, এখানে কারা ইলেকশন করতে পারবে কারা ইলেকশন করতে পারবে না, এগুলো অবশ্যই তো বিধিমালা সেখানে তৈরি হয়ে যাবে। আমাদের নির্বাচনে আইনও কিছুটা সেখানে পরিবর্তন আনতে হবে। আমরা মনে করি কিন্তু আপনি কাউকে নির্বাচনের বাইরে রাখার জন্য যদি বিধিমালা করেন, নির্বাচনের বাইরে রাখার জন্য যদি বিধিমালা করেন, সেটা গণতান্ত্রিক কিনা? না, আমরা বলছি যে পিআর যদি আপনাকে এলাও করেন, তখন আমরা কোন পিআরটাকে আমরা গ্রহণ করব বাংলাদেশের বাস্তবতায়, কোনটাকে গ্রহণ করলে আমাদের জন্য এটা সার্বজনীন হবে এবং আমরা সঠিক প্রতিনিধিত্ব সেখানে করার সুযোগ আমরা পাবো, সেটা আমরা বলছি সেখানে। এবং পিআর যখন হবে, যাদের ব্যাপারে ধরুন গেজেট হয়েছে, যাদের কার্যক্রম নিষিদ্ধ, যাদের নিবন্ধন এখন নেই, তাদের ব্যাপারে সেখানে বিধিমালা থাকবে। তারা যদি অন্য কোনো দলের হয়ে ইলেকশন করে, অন্য কোনো মার্কা নিয়ে ইলেকশন করে, আপনি ঠেকাবেন কি করে? না, সেটার ব্যাপারে আলোচনা হবে, দলগুলো ঐক্যবদ্ধ সেখানে হবে, এটি সুযোগ থাকবে না। আমরা মনে করি পিআরের ওয়ার্ল্ডে যে কয়টা পদ্ধতি আছে আমরা বসবো, আগে আপনি মূলটাকে আপনি গ্রহণ করে নেন যে আমরা পিআর চাই না, মানে মূলটাকে গ্রহণ করার আগে তো সেটার পূর্বাপর জেল কবি সুমন যদি কোনো মূলটা তো আসলে এতদিনে ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ বৈঠক, এখানেই তো মূলটা আসলে অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে। তার সামনে কি এটা গ্রহণ করার সুযোগ আছে কিনা? না, সুযোগ আছে। আমরা তো জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল গতকালকে তার বক্তব্যে বলেছেন যে জামাত যে দাবিতে আন্দোলন করছে, ইসলামী দলগুলো তার সাথে ঐক্যবদ্ধ আছে এবং বিগত যে কর্মসূচিগুলো আমরা মাঠে দিয়েছি, আমরা মনে করি আমাদের এই পিআর যে দাবি আমরা
করেছি, এই দাবির সাথে জনগণের সমর্থন আমরা পেয়েছি। জনগণ এই দাবিকে গ্রহণ করে নিয়েছে এবং আমাদের সভা সমাবেশগুলো ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছে। আমরা বলেছি আপনি যদি জুলাই সনদকে আমরা গণভোটে দিচ্ছি, যে পিয়ারটাকে গণভোটে দিয়ে দেন, যে মানুষ প্রত্যাখ্যান করে আমরা সেটা মেনে নেব। আমাদের বর্তমান বাস্তবতায় জনগণ অনেক সচেতন এবং আমরা মনে করি যদি গণভোটে যদি জুলাই সনদের মধ্যে পিয়ার সিস্টেমকে নিয়ে আসা হয়, এই গণভোটে পিয়ার পদ্ধতি আসবে বলে আমরা মনে করি। জি, নীলোফার চৌধুরী মণি, নীলোফার চৌধুরী মণি, ওনারা পিয়ার চাইলে অসুবিধা কি? মানে তারা একটা দাবি করছেন এবং সেই দাবিতে তারা আন্দোলনে আছেন, জনমত তৈরির চেষ্টা করছেন। জনগণ যদি পিয়ার মেনে নেয়, উনি যেমন বললেন যে জনগণ যদি পিয়ার চায় তাহলে এবং মানুষকে যদি তারা বোঝাতে সক্ষম হন তাহলে অসুবিধা কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই পিয়ার পদ্ধতিটা তো হঠাৎ করে এলো। যখন সংস্কার কমিটি হলো, সংস্কার নিয়ে বসলো সব দল মিলে, তখনও কিন্তু তাদের মাথার মধ্যে এটা ছিল না। তারা থাকলে তারা অবশ্যই ঘোষণা দিতেন। তারা কিন্তু এটা নিয়ে কথা বলেন নাই। অনেকটুক আলোচনা সামনের দিকে চলে আসার পরে তারপরে হঠাৎ করে তারা পিয়ার বললেন। আচ্ছা, বেশ ভালো কথা। একটা ভালো বিষয় যদি মাঝখানে ঢুকে পড়ে তো অসুবিধা কি? মানে অসুবিধা কি? তারা বলতেই পারে না, আমি বললাম তো, আলোচনা তো হতেই পারে। বাট তারা যে বলছেন, তারা এটা জনগণকে বোঝাতে হবে। জনগণ কি বুঝে? বিএনপি কি বলেছে, পিআর হবে কি হবে না, সামনে নির্বাচন আসলে নির্বাচনে যে দল পাশ করবে, যে দল সরকার গঠন করবে, তারা জয়যুক্ত হয়েছে, 2/3 মেজরিটি পেলে তারা তো দিতেই পারে। তারা যদি চায় তাহলে দিবে। তারপরে তারা এটার জন্য গণভোট প্রত্যাশা করেছে। তো পিআরটা বিএনপি মনে করে যে পিআর কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক না। পৃথিবীর যত দেশগুলোতে পিআর হয়েছে, আপনি এই পৃথিবীর দেশগুলোতে ম্যাক্সিমামই কিন্তু ফেডারেল গভর্নমেন্টে পিআর হয়েছে। নর্মাল কিন্তু আপনার কেন্দ্রীয় সরকারে কিন্তু পিআর হয় নাই। যাও বা দুই একটা দেশে হয়েছে, তাদের রেজাল্ট কিন্তু ভালো না। আমি যদি সামনে আপনার এই মুহূর্তে আমার পাশের দেশ নেপালের উদাহরণ দিই, যে 17 বছরে 13 বার নির্বাচন হয়েছে এবং 14 বারের দিকে আরো 6 মাসের মধ্যে আরেকটা নির্বাচনের ঘোষণা দিয়েছে, সরকার পতন হয়েছে। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু কোনো ভালো ফলাফল না। আমার দেশের মানুষের এত পয়সাও নাই। আমার দেশ ঋণে জর্জরিত একটা দেশ। এই দেশের মানুষ এই ঋণ শোধ করে দুবেলা দুমুঠো খেতেই যখন হাপিত্তেশ করে, সেখানে বছরে একবার করে, 1.5 বছরে একবার করে নির্বাচন পিআরের মাধ্যমে দিলে আপনার তারপরে কি হবে? এই খরচের ব্যাপারটা যেটা থাকে না, কিন্তু এটা যদি দেশের মানুষ যদি এটাই চায়, মানে দেশের বেশিরভাগ মানুষ যদি এটাই চায় যে আমরা এরকম গভর্নমেন্টই চাইবো, 6 মাস পর পর বদলাবে, এটা বুঝবেন কিভাবে? আপনি বেশিরভাগ মানুষ যে চাচ্ছে, মানুষ তো বুঝেই না পিআর কাকে বলে। তাহলে সেখানেই তো জামায়াত বলছে সেখানে গণভোট দিয়ে দেন। আমি লাইনটা শেষ করি। উনি যে বললেন যে পিআর হলে সন্ত্রাসীদের সমস্যা দূর হবে, সন্ত্রাসীরা আসতে পারবে না, ওনাকে কে বলেছেন এটা? বরং সন্ত্রাসীদের দৌরাত্ম্য আরো বহুগুণ বৃদ্ধি পাবে। কারণ পিআর এর কি হবে, একটা লিস্ট থাকবে। লিস্টে কি হবে, 1 থেকে 300 পর্যন্ত এমপিদের নাম থাকবে। সেই 1 থেকে 300 পর্যন্ত নাম থাকবে। যার নাম 1 থেকে 5 পর্যন্ত থাকবে তার একটা রেট থাকতে পারে গগনচুম্বী। যার নাম 5 থেকে 10, 15, 20-এর মধ্যে থাকবে তার একটা রেট হতে পারে। এরকম করে যদি রেট হয়, টাকা নিয়ে ওই লিস্টে নাম ঢোকানোর কাছে টাকা থাকে। আচ্ছা, সন্ত্রাসীরা চাইলেই অন্যের পকেটের টাকা নিজের পকেটে নিতে পারে। তাহলে তো সন্ত্রাসীদের দৌরাত্ম্যই বৃদ্ধি পাবে। এখানে তো আপনার মনে করেন যে অন্য কারো কোনো অবস্থান হবে না। এইখানে ওগুলো তো তারা ষড়যন্ত্রিক হয়ে যায়। আপনার আরেকটা জিনিস, আমি পিআর এর কথা বলি, তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কেন পিআর দিচ্ছে না? পিআর স্কুল কলেজ, একটা স্কুলের ছাত্র তো বলতেই পারে যে আমি অঙ্ক ভালো পারি না, অঙ্কে আমি 0 পাইলাম, বাট আমি ইংরেজিতে 99 পাইছি, বাংলায় আমি 98 পাইছি, সমাজ বিজ্ঞানে আমি 97 পাইছি, আপনার বিজ্ঞানে আমি 100 পাইছি, তাহলে আমি কেন পাস করব না? আমি একটাতে 0 পাইছি, সো হোয়াট? সমস্যাটা কোথায়? পিআর মানেই তো একটাতে 0 পাইলে সমস্যা নাই। আপনার এক এলাকায় 10,000 ভোট পায় একজন এমপি হয়ে যাবে, আমরা